আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে কয়েকদিন পরে আসলাম ভয়েস ভিডিও দিতে। আজকে সন্ধ্যার নাস্তায় কি করব চিন্তা ভাবনা করতেছিলাম, হঠাৎ করে মাথায় এলো যেহেতু বাসায় বাঁধাকপি আছে, তাহলে আজকে বাঁধাকপির বড়া বানাবো। এই নিয়ত করে আজকে বাঁধাকপির বড়া বানাতে চলে আসলাম, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন বাসায়। আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে পানিটা চিপড়ে নিয়ে চলে আসলাম। তারপর এতে বাঁধাকপিতে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে এখন এর ভিতর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। এই কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভালোভাবে বাঁধাকপির সাথে মাখাতে হবে, যাতে করে কাঁচামরিচ আর পেঁয়াজের যে ফ্লেভারটা আছে ওটা বাঁধাকপির সাথে যেন ভালোভাবে মিশে যায়। আর আমি এর ভিতরে একটা আস্ত ডিম দিয়ে দিলাম। একটা ডিমই ব্যবহার করব। আর আমি এই মিশ্রণটায় একদমই পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে আর ডিমের যে পানি যে ভাবটা আছে ওটাতেই আমার মাখানোটা হয়ে যাবে। বাঁধাকপিতে যেহেতু একটু অন্যরকম গন্ধ আসে, তাই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে মাখালে গন্ধটা আর থাকবে না, পেঁয়াজ আর কাঁচামরিচের ফ্লেভারটাই আসবে। এর ভিতরে আমি এটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আতপ চালের গুঁড়োটা দিলে হবে কি, বাঁধাকপির চপটা একটু মচমচা হবে। এর জন্য আমি ভালোভাবে এই যে চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপির মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, যতক্ষণে না ভালোভাবে মিশে যায়। এর ভিতরে আমি এখন সামান্য ময়দা ইউজ করব। এই যে আমি সম্পূর্ণ ময়দাটা একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে দেখেন ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। যে দেখেন আমি ভালোভাবে মাখাচ্ছি, আমি কিন্তু এতে একদমই পানি ব্যবহার করিনি। এই যে ভালোভাবে মাখাতে হবে, মাখাচ্ছি দেখেন। আর এটা ভালোভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। তার আগে এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। আর ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমাদের বাসায় যেহেতু বাচ্চারা আছে, এর জন্য আমরা ঝালটা একটু কমই দিয়েছি। তবে এই পেঁয়াজুটা একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। যে আমি কাঁচামরিচ যেহেতু, এর জন্য গুঁড়োমরিচ অল্প দিলাম। এখন এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন ভালোভাবে মাখাচ্ছি, যাতে প্রতিটা মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে যায়। এই যে দেখেন মাখাচ্ছি ভালোভাবে। এখন সম্পূর্ণ মিশ্রণটা মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসে। এর জন্য যে আমি মেখে নিচ্ছি। দেখেন এই বড়াটা চাটনি বা যে টমেটো সস যেটাকে বলে, ওটা দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। এর জন্য আজকে সন্ধ্যায় এই নাস্তাটাই তৈরি করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যে দেখেন আমি মেখে নিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রাখানোর পর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে না, মাশাআল্লাহ। এখন এর ভিতরে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করতেছি। আপনারা যারা চিনিটা পছন্দ করেন তারা দিবেন, আর না হলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চিনিটা দিলে লবণের ব্যালেন্সটা ভালো হয়, এর জন্য চিনিটা ব্যবহার করলে ভালো হবে। আমি সামান্য স্বাদ মতো চিনি এবং টেস্টিং সল্টটা দিয়ে দিয়েছিলাম। এখন টেস্টিং সল্ট আর চিনির সাথে ভালোভাবে মিশ্রণটা মেখে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে চাট মশলা, যেটা তো আমার বাসায় চাট মশলা ছিল না, এর জন্য আমি একটা মিস্টার নুডলসের মশলাটা নিয়ে নিয়েছি। 1 প্যাকেট মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এই যে এখন এই 3টা উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। এই যে দেখেন এখন এই চিনি আর টেস্টিং সল্ট দেওয়ার কারণে এই ডোটা আরেকটু নরম এবং আরেকটু পানচা হয়ে আসবে, যাতে ভালোভাবে মাখানো হয়ে যাবে। এদিকে আমি চুলোয় আগুন ধরিয়ে দিয়েছি, এর ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। অতিরিক্ত ডুবো তেলে ভাজার দরকার নেই, এমনিতে এটা অনেকটা মোচমোচা হয়ে যাবে।
এই যে দেখেন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হতে হতে অপেক্ষা করব একটু সময়। এই যে তেল গরম হয়ে গিয়েছে, এর ভিতরেই আমি এখন দিয়ে দিচ্ছি এক এক করে বড়াগুলো। এই যে সবগুলো আমি একের পর এক দিয়ে দিব। একসাথে কয়েকটা দিয়ে তারপর আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। এই যে দেখেন সবগুলো দিয়ে দিয়েছি, তেল কিন্তু অনেক গরম হয়ে গেছে। আর এখন সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এই যে দেখছেন টকবক করতেছে তেল, আর বড়াগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে না? অনেক টেস্ট ইয়াম্মি হয়েছিল খেতে। দেখছেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে দেখেন আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন সবগুলো আমি নামাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে না? অনেক লোভনীয় লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছে। এই যে চাটনিটা দেখতেছেন, এটা কিন্তু তেঁতুলের চাটনি, একটু টকটক আর বড়াটা একটু ঝাল ঝাল, অনেক ভাল লাগছে খেতে মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর। আমি একটু খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে মাশাআল্লাহ, অনেক সুন্দরও হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।